আজকে তো মার্কেটে যাব মেয়েকে নিয়ে শপিং করার জন্য, কিছু খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। তারপর তো মেয়েকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম মার্কেটে। আর এখানে সব কিছু দাম একটু বেশি হলো, প্রত্যেকটা জিনিস আনকমন পাওয়া যায়, এই জন্য বেশিরভাগ আমি এখানেই কেনাকাটা করি। আবার অন্যান্য জায়গায় যাই, কিন্তু উত্তরার মধ্যে আমার এটাই বেশি পছন্দ। তারপর মেয়েকে নিয়ে দেখলাম যে নিচ দিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছি তখন দেখি পাশে একটা কফি শপ আছে। পরে চিন্তা করলাম অনেক কফি শপে তো আমি বিভিন্ন খাবার টেস্ট করি, এখানে একটা খেয়ে দেখি কেমন লাগে। আবার সকালে খাওয়া দাওয়া করে বের হওয়া হয়নি, তারপর এখানে এসে কিছু মন পছন্দের খাবার অর্ডার করলাম। এটা আমার মেয়ে অর্ডার করেছিল, কেক উপর আইসক্রিম দেওয়া, এত টেস্টি বলার মতো, মুখে দিলে মনে কি গলিয়া যায়, এত ভালো লাগে। তারপর একটা কফি নিয়েছি, প্রচণ্ড বাইরে তো রৌদ্র, তারপরও মাথা প্রচণ্ড ব্যথা। সকালে আমি ঘুম থেকে যখন উঠি তখন কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তারপরে এই যে একটা এই খাবারটা আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দ, ক্রিম রোল অনেকে বলে, ওইটা কিনে খাওয়া দাওয়া। কত জায়গায় ক্রিম রোলও খেয়েছি, এই ক্রিম রোলের টেস্ট অন্যরকম। ওইটা খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম, সে একটা রিক্সা নিয়ে অন্য আরেক জায়গায় যাব। তারপর দেখি এত গরম আর আমার গলা গেছে শুকিয়ে। মেয়ে টেস্টেন্টিতে গিয়ে 2টা জুস আনলো, ফ্রুটিকা, কোনো কোল্ড ড্রিঙ্কস পায় না, তাও এটা ঠান্ডা ছিল। খাওয়ার পরে গলার তৃষ্ণাটা মনে হয় একটু ভালো লেগেছে। তারপর তো রিক্সা দিয়ে আজকে একটু ঘোরাঘুরি করব। আমি এক এক সময় এক এক এলাকায় ঘুরতে বের হয়ে যাই মেয়েকে নিয়ে। আমার মেয়ে ঘোরাঘুরি অনেক পছন্দ করে। এক সময় 10 নম্বর সেক্টরে চলে যায়, 11 নম্বরে চলে যায়, 12 নম্বর। আজকে 12 নম্বর সেক্টরটা পুরো ঘুরে দেখব, এখানের কোন জায়গায় কি পাওয়া যায় না যায়। এখানে যে একটা খেলার মাঠ আছে বা হাঁটার পার্ক যেটাই বলেন, খুবই সুন্দর। তারপরে লোকটার বললাম যে যেই এলাকাটা একটু মানুষজন আছে বা দেখতে সুন্দর ওইখানে যান, এই গাদা বেড়াটা ফালতু একটা এলাকার নিচে বাড়ি আর বাড়ি। পরে বললাম যে বের হন, এটা দেখার মতো কি আছে, এখানে শুধু বিল্ডিং আছে, এমন জায়গায় যান যেখানে খাবারের ভালো ভালো রেস্টুরেন্ট থাকে, ওই টাইপের জিনিসগুলি আমি খুঁজতেছি। তো 12 নম্বরে আরেকটা দেখছি রেস্টুরেন্টে, ওইটা খুবই ভালো লেগেছে। তারপর তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তখন এখান থেকে 5 স্টার থেকে কিছু খাবার আবার নিচ্ছি, ওইটা বাসায় এসে খাবো। বাসায় এসে রেস্ট নিয়ে আবার বের হয়েছি বিকেলবেলা। কিছু ফুচকা খেতে মন চাচ্ছিল আমার, এরকমই হঠাৎ এক এক সময় এক একটা খেতে মন চায়। বাসায় ওইটা ফুচকা খাওয়া দাওয়া। এই জায়গায় আরেকটা ফুচকালা মামা বসে, ওই ভিডিও তো আপনারা আশা করি দেখেছেন। ওই মামার ফুচকা তো অনেক টেস্টি, কিন্তু ওনারটাও কোনো অংশে কম না, স্যারের উপরে সোয়াশের, ওনারটাও খুবই টেস্টি। তারপর বাসায় এসে অফ ক্যামেরায় আলুর পরোটা বানিয়েছি আর মুরগির ঝোল, মুরগি ভুনার মতো। তারপর তো ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেলাম। আর অনেক দিন পর আলু পরোটা বানিয়েছি, খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।